2025 সালের এইচএসসি পরীক্ষায় প্রতি 10 জনে 4 জন শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বিদেশে উচ্চশিক্ষা, যেখানে সব জায়গায় আমাদের ইংরেজির প্রয়োজন, সেখানেই আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। হাই, আপনি বর্তমানে কি করছেন? আপনি কি একজন শিক্ষার্থী, নাকি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, নাকি আইএলটিএস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই সবগুলো পরিস্থিতিতে আপনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা কোথায়? সেটা কি ইংরেজি? 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ইংরেজি দক্ষতা লো প্রফিসিয়েন্সি। 2025 সালের এইচএসসি পরীক্ষায় প্রতি 10 জনে 4 জন শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে, যেখানে ম্যাথের মতো কঠিন সাবজেক্টে পাশের রেশিও 80%-এর বেশি, সেখানে ইংরেজিতে পাশ করছে 60%-এরও নিচে। এই সমস্যাটা আসলে মূল কারণটা কি? চলুন আমরা এক্সপার্টের কাছ থেকে জেনে। ভাইয়া, আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? 20%-এরও বেশি মানুষ ইংরেজিতে কথা বলতে ভয় পায়। ভাইয়া, এটা তাহলে সমাধান কি? এর সমাধান খুবই সোজা, 3 মিনিট ডেইলি ডিল। নাম্বার 1, মিরর টক। আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলুন। নাম্বার 2, শ্যাডোয়িং। ইউটিউবে পডকাস্ট এবং মুভি যখন দেখবেন, একটা ক্লিপ নিয়ে ওটাতে আপনি হুবহু কপি করে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন। নাম্বার 3, রেকর্ড অ্যান্ড রিভিউ। আপনি যে কথাগুলো বলছেন এটা রেকর্ড করবেন, রেকর্ড করে নিজে নিজে শুনে এবং ওটার মধ্যে কি কি ভুল আছে ওটা নিজে নিজে কারেক্ট করার চেষ্টা করুন। ভাইয়া, অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি ইংলিশ ল্যাব আমাদেরকে কিভাবে ইংরেজি শেখার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে? ইংলিশ ল্যাবে আমরা প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে মূল্যায়ন করি এবং প্রতিটা স্টুডেন্টকে তার যে দুর্বলতাগুলো আছে ওগুলো খুঁজে বের করে তাদেরকে আমাদের এক্সপার্ট টিচারের মাধ্যমে তাদেরকে ধরে ধরে ওই প্রবলেমগুলো সলভ করি। আপনি জানলে খুশি হবেন, আমরা ইংলিশ ল্যাবে 24 ঘন্টা তাকে ইংলিশ এনভায়রনমেন্ট প্রোভাইড করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতগুলো সুন্দর এবং ইফেক্টিভ পরামর্শ দেওয়ার জন্য। এছাড়া আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা এতগুলো পরামর্শ শুনলাম, আপনি যদি আপনার দক্ষতা বৃদ্ধি করতে চান ইংরেজিতে, তাহলে অবশ্যই এই পরামর্শগুলো মাথায় রাখবেন।